এই ভ্যান। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম কোথায় যাবেন? বেলফুলিয়া যাবে? যাবো ম্যাডাম, উঠুন। এতবার ফোন করছো কেন? দেখছো না আমি ফোন কেটে দিচ্ছি, রাখো ফোন। ম্যাডাম, আপনাকে দেখে খুব বিরক্ত মনে হচ্ছে, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, তাতে তোমার কি? ভ্যান চালাচ্ছ, ভ্যান চালাও। কি হয়েছে? বললাম তো আমার আর গাড়ি লাগবে না, রাখো। ব্যাস এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ ভাড়া কত হয়েছে তোমার? ম্যাডাম, 30 টাকা। 30 টাকা? আচ্ছা, এ নাও টাকা। ম্যাডাম 500 টাকা আমার কাছে তো খুচরা নেই। আচ্ছা দাঁড়াও, দেখি আমার কাছে আছে কিনা। না, আমার কাছেও নাই। এই টাকাটা তুমি পুরো রেখে দাও, এই রোদের মধ্যে কষ্ট করে পৌঁছে দিলে। না না ম্যাডাম, কিভাবে সম্ভব? আমার ভাড়া মাত্র 30 টাকা, আমি 500 টাকা কিভাবে নিব? আমার পারিশ্রমিকটুকু দিলেই হবে, আপনি অন্য কোনো একদিন দিন। তোমার জায়গাতে অন্য কেউ হলে সাথে সাথে টাকাটা নিয়ে নিত, কিন্তু তোমাকে এত টাকা অফার করার পরেও তুমি টাকাটা নিলে না। সত্যি তোমাকে দেখে অনেক ভালো লাগলো। ম্যাডাম, আমি সৎ পথে পরিশ্রম করে টাকা উপার্জন করি। হয়তো আমার উপার্জন খুব কম, কিন্তু এতে আমি অনেক খুশি। যেটা করি সৎ পথে করি। আর এই 500 টাকা উপার্জন করতে আমার 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। আসলেই তুমি অনেক ব্যতিক্রম। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা, কাল আমি দেখা করে তোমার টাকাটা দিয়ে দেবো। কি ব্যাপার, এটা কার পার্স? আচ্ছা, এটা তো ওই ম্যাডামের হাতে দেখেছিলাম, এটা ওনারই হবে। কিন্তু এটা ফেরত দিব কিভাবে? একটা কাজ করি, ম্যাডামকে যেখানে নামিয়ে দিয়েছিলাম সেখানে গিয়ে খুঁজি, যদি পাই। এখানেও তো ম্যাডামকে পাচ্ছি না, কোথায় যে পাই। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? থাক, কাল দেখা হলে দিয়ে দেবো, এখন যাই। আমার পার্স কোথায় গেল? ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। শিট, পার্সটা কি ভ্যানে রেখে আসলাম? যাই দেখি তো, কোথায় চলে গেল ভ্যানটা। আমি কোথায় পাবো ওনাকে? দেখি তো এদিকে পাই কিনা। আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম। আরে ম্যাডাম, ম্যাডাম মনে মনে আমিও আপনাকে খুঁজছিলাম। এই নাও তোমার 30 টাকা। আচ্ছা শোনো না, কাল তোমার ভ্যান থেকে নামার পরে আমি আমার মানি পাসটা খুঁজে পাচ্ছি না। ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল আমার, কি যে বিপদে পড়েছি। ম্যাডাম, কাল আপনি আপনার পার্সটা আমার ভ্যানে রেখে চলে গিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি পরে দেখতে পেয়ে আপনাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুমি যে আমার কি বড় উপকার করলে তুমি নিজেও জানো না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে পার্সের টাকাগুলো সব নিয়ে নিত, আর পার্সটাই ফেরত দিত না। তুমি যে আমার কত বড় উপকার করলে। তুমি এত ভালো মানুষ বলে আমি আমার পার্সটা ফিরে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমার নাম কি? ম্যাডাম, আমার নাম দীপ্ত। আরে ম্যাডাম ম্যাডাম কি করছো? আমার নাম রানী। আজ থেকে আমাকে রানী বলেই ডাকবে, তাহলে আমার ভালো লাগবে। এনিওয়ে, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা কি ভালো বন্ধু হতে পারি? হ্যাঁ, তা হতে পারি। ফ্রেন্ডস?